বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন। শেখ হাসিনার সময় তিনি আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন ফ্ল্যাট ও সুবিধা নিয়ে তিনি সবসময় আওয়ামী লীগের দালালি করতেন। এরপর জানাবো, পিআরের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বললেন ডাক্তার তাহের। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআরের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার্স বাংলাদেশ FEAB আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ পিআর পদ্ধতির আবশ্যকতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিকে ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ। বিএনপির ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপির ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদলের সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবাসিক হলের রিডিং রুমে তিনি প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা চলাকালীন কর্মর্দন ও কোলাকুলি করে দোয়া চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বেড়ে 30.87 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন নিজের নাম থাকায় ফলক উন্মোচন না করে সেতু উদ্বোধন করলেন উপদেষ্টা ফাউজুল করিম। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান গাজীপুর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার প্রকল্পের উদ্বোধনকালে নাম ফলকে তার নাম থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরে তিনি ফলক উন্মোচন না করে ফিতা কেটে মোনাজাত করে উদ্বোধন করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন। রোববার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ শুনানিতে মারামারির ঘটনায় এনসিপি নেতা আতাউল্লাহ আহতের ঘটনায় অভিযোগ তুলে সব মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের মানুষ আর কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। বিএনপির এমন অনেকেই রয়েছে যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। রুমিন ফারহানা তাদের মধ্যে অন্যতম, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়। আমরাই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদককে বলবো, আপনারা জনগণের পালস বুঝুন। তিনি আরো বলেন, আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা। আজ নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে বিএনপির কি অবস্থান, আমরা সেদিকে নজর রাখবো। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন সীমানা নির্ধারণে আপত্তি শুনানি চলছে। নির্বাচন কমিশন ইসি শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার CCMM নাসির উদ্দিন এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে এনসিপি নেতা আতাউল্লাহ এই ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পিআরের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বললেন ডাক্তার তাহের। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, পিআরের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রোববার রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সেমিনার হলে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচার বাংলাদেশ FEAB আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ পিআর পদ্ধতির আবশ্যকতা
কথা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। তিনি আরও বলেন, পুরনো সিস্টেমে ফেরত যাওয়ার জন্য বিদেশিদের প্রেসক্রিপশন ফলো করার জন্য জুলাই আন্দোলনে ছাত্র জনতা জীবন দেয় নাই। মানুষের প্রত্যাশা আগে সংস্কার, তারপর নির্বাচন। অধ্যাপক ইউনূস একটি আন্তর্জাতিক মানে নির্বাচন দেওয়ার কথা বলছেন, কিন্তু তার আলামত আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে তার গায়ে কলঙ্কের দাগ অঙ্কিত হয়ে যাবে। ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং পরিকল্পনাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের প্রথম প্রকৌশলী শহীদ ইঞ্জিনিয়ার জাহিদুজ্জামান তানভীর, পিতা ইঞ্জিনিয়ার শামসুজ্জামান। কিনোট স্পিকার হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ডক্টর শিব্বির আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট এইচআরডি ইঞ্জিনিয়ার শেখ আলামিন। বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশের মুদ্রার বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩০.৮৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদে এই তথ্য নিশ্চিত করা হয়। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর তথ্য ও মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ এখন ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান আবাসিক হলের রিডিং রুমে পাঠকক্ষে প্রবেশ করে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গত 23 আগস্ট বিকেলে আবিদুল ইসলাম খান অমর 21 হলের রিডিং রুমে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কর্মর্দন ও কোলাকুলি করেন। উপস্থিত শিক্ষার্থীদের কাছে নিজের পরিচয় তুলে ধরেন এবং দোয়া চান। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান। গণমাধ্যমের ভিডিওতে এমনটি দেখা গেছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনী বিধিমালা 6-এর ধারায় বলা আছে, পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে, যেমন শ্রেণীকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদিতে সভা সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণীকক্ষের ভেতরে ও করিডোরে মিছিল করা যাবে না। এ বিধি অনুযায়ী রিডিং রুমে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। জানতে চাইলে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন জানান, অমর 21 হলে এমন একটি অভিযোগ লিখিতভাবে আমাদের কাছে এসেছে। আমরা নির্বাচন কমিশন বসে তদন্ত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। এছাড়াও বিএনপির নেতা কর্মীরা এখন অনেক উচ্ছৃঙ্খল হয়ে গেছে।